হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কিছুদিন গ্যাপের পরে আমি আজকে আবার আপনাদের সাথে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি বনানী দিব্যাংশে ইফতার করতে। প্রতি বছর রামাদানেই একবার দুইবার বাইরে ইফতার করা হয়। তো এইবার রোজাতে এটাই আমাদের প্রথম শুরু। আলহামদুলিল্লাহ, দেখা যাক পরে আর কোথাও যায় কি যায় না। যদি যেয়ে থাকি সেটা তো আপনাদের সাথে ইনশাল্লাহ ট্রাই করব শেয়ার করার। আসলে আজকাল মানে ভিডিও ক্লিপ নিয়ে রাখি লাইফের যে কোনো মোমেন্টের ভালো সিচুয়েশন বলেন বা আমি কী করছি না করছি এগুলো মেমোরি করে রাখার জন্য ক্লিপ নিয়ে রাখি। বাট সেটাতে যে ভয়েস ওভার দিয়ে আপলোড দিব একেবারেই সেটা হয়ে ওঠে না। সময়েও মানে স্বল্পতা থাকে আর নিজের আসলে কেন জানি আর মানে ইচ্ছা করে না। মনে হয় যে থাক, না করি, না আপলোড দিই এরকম। আবার যখন মনে করি যে না থাক, এই জিনিসটা তো আমার মেমোরি হয়ে থাকবে, একটা সময় আমার দেখতে ভালো লাগবে। আমি যেমন আমার নিজের চ্যানেলের অনেক পুরনো ভিডিওগুলো আমি কিন্তু মাঝে মধ্যে দেখি, হ্যাঁ, বা যখন আমি দেখা যায় কোনো কাজ করছি তখন আমি কানে হেডফোন দিয়ে আমি আমার ভিডিওগুলো অন করে রাখি। ভালো লাগে তখন, হ্যাঁ, মনে পড়ে যে এই সালে এই দিনে এখানে গিয়েছিলাম, এটা মজা করেছি। তো আসলে এগুলো ভেবেই তখন আবার দিই, এই আর কি। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে দেখেন আমরা বনানী দিব্যাংশে চলে আসলাম। দিব্যাংশে এসে দেখলাম ওনাদের বিল্ডিংটাতে কারের জন্য মানে কার লিফটের ব্যবস্থা আছে। আমার হাজব্যান্ড আমাকে গ্রাউন্ড ফ্লোরে মানে গাড়ি থেকে করে নামিয়ে দিয়ে ও হচ্ছে কার লিফটটা ইউজ করে বেসমেন্টে চলে গেল কারটা পার্কিং করার জন্য। তো আমাদের বাংলাদেশে কিন্তু এখন অনেক অত্যাধুনিক বিল্ডিং হয়েছে, অনেক অত্যাধুনিক সার্ভিস সব জায়গায় মোটামুটি পাওয়া যাচ্ছে। ভালো লাগছে এই ধরনের ফ্যাসিলিটিগুলো আমরা দেশের বাইরে অহরহই দেখে থাকি, বাট দেশের মধ্যেও এগুলো আজকাল হচ্ছে দেখে ভালোই লাগলো। কারণ নিজের দেশে ভালো কিছু হলে সবারই ভালো লাগে, তাই না? তো যাই হোক, এটা আমি দিব্যাংশের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো ওনাদের এটা লেভেল 6-এ ছিল যেহেতু, তো ভালো লাগছিল। উপর থেকে রোড সাইডের ভিউগুলো দেখা যাচ্ছিল। সামনের বিল্ডিংয়ে যে নিশাতের শোরুম আছে আর অনেক শোরুম আছে, সেগুলোর কিছু আবার ডিসপ্লে চলছিল, এগুলো দেখছিলাম। তো আমার কাছে কিন্তু হচ্ছে দিব্যাংশের পরিবেশটা বলেন, ওদের ফুড বলেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা বুফেটার ফ্যাসিলিটিটা আসলে কনজিউম করেছিলাম। তো খুব বেশি অত্যাধিক আইটেম ছিল তা কিন্তু না, তবে যে কয়টা আইটেম ছিল মোটামুটি মজা ছিল। আর আসলে আমরা তো অত খাইতে পারি না, জাস্ট একটু সব কিছুই অল্প অল্প করে নিয়ে ট্রাই করেছি। বাট হচ্ছে দেখা যায় প্লেটে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য যে ওখানে কী টাইপের ফুড পাওয়া যায়। মানে আপনারা চোখে দেখেও যদি একটা ধারণা নিতে পারেন এটার জন্য। বাট আসলে আমি একদম কম নিয়েছি। ওখানে যে ভাইয়াটা ওখানকার দায়িত্বে ছিলেন, ভাইয়াটার ব্যবহার খুবই ভালো। ওখানে সবাই আসলে খুব ভালো ছিল, পোলাইট ছিল, হেল্পফুল। তো ভাইয়া আরও আমাকে বেশি করে দিতে চাচ্ছিলো, আর আমি বলছিলাম না ভাইয়া, একদম কম, একদম কম। আমি বারবারই ওনাকে বলছিলাম যে একদম কম দেন, কারণ খাবার নষ্ট হওয়াটা খুবই মানে আমার কাছে অপছন্দনীয় একটা বিষয়। তারপরেও আমি যতটুকু দেখেন একদম অল্প অল্প করে নিয়েছি, তারপরেও এটা আমি শেষ করতে পারিনি বলে আমার খুব খারাপ লাগছিল। কিন্তু কি করব, বাকিটা যদি আমি জোর করে কনজিউম করতাম পরে দেখা যায় আমার শরীরটা খারাপ করতো। তো এই যে ওনাদের হচ্ছে এই আইটেম, ওনাদের কিন্তু আমার মনে হয় ওনাদের রেস্টুরেন্টের নামটা শুনে এবং ওনাদের ফুড মেনুটা দেখে হয়তো বা এটা কোনো ইন্ডিয়ান মানে রেস্টুরেন্ট হবে আর কি, ইন্ডিয়ান ওনারশিপের হচ্ছে কোনো রেস্টুরেন্ট। কারণ ফুডগুলো সবই কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ফুড ছিল এবং খুব টেস্টি ছিল। ফুডগুলো কিন্তু খুবই মজা ছিল। আমার কাছে মনে হয় যে আপনি কোথাও একটা খাইতে গেলে আপনি যদি সেই খাবারটা খেয়ে তৃপ্তি পান তবেই আপনার পয়সাটা উসুল। আপনি কতটা বেশি পরিমাণে খেলেন না কম পরিমাণে খেলেন বা খেতে পারলেন কি পারলেন না সেটা বড় কথা না। আপনি 1 চামচ 2 চামচও যদি খান, তারপরেও সেটাতে যদি আপনি তৃপ্তি অনুভব করেন, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়, তাই না? তো আমার কাছে ভালো লেগেছে। আমি শোনেন, এটা ছোটো করে আপনাদের শেয়ার করি। আমি ঠিক এই একদিন আগে, যেদিন আমরা এই যে ইফতারটা করতে গিয়েছিলাম তার একদিন আগেই ওনাদের কাছে আমি একটা পার্সেল রিসিভ করেছিলাম। মানে আমি অর্ডার করেছিলাম অবভিয়াসলি। তো পার্সেলটা ছিল রাবড়ি জিলাপির, আর রাবড়ি জিলাপি ধোকলা ছিল।
আর কিছু কি ছিল, আসলে বেশ কিছুদিন হয়ে গিয়েছে তো মনেও করতে পারছি না। যাই হোক, রাবড়ি জিলাপি ধোকলা এটার কথা মনে আছে। তো আমার এত ভালো লেগেছিল খেয়ে যে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি তো বাইরে একদিন ইফতার করতে যেতে যাচ্ছ, তো চলো আমরা দিভিয়ানশিয়ে যাই। তো বললো ঠিক আছে, তোমাকে নিয়ে যাচ্ছি, তোমার যেখানে প্রেফারেন্স, তুমি যেটা ভালো মনে করো। তো এটাই আপনি দেখেন, আমি একটা পার্সেলের জন্য আমি পরের দিন কিন্তু পুরো দুইটা বুফের জন্য সিট বুকিং দিয়ে ফেললাম, তাই না? তো খাবার জিনিসটাই এরকম, আপনি আপনার কাস্টমারকে গুড ফুড দিয়েই তাকে ধরে রাখতে পারবেন। তো বাংলাদেশের অনেক জায়গাতেই আছে, অনেক দামি দামি জায়গাতে আলহামদুলিল্লাহ গিয়েছি, অনেক 5 স্টারেও গিয়েছি। তো কী আর বলবো, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এমনও 5 স্টার আছে যেখানকার পেস্ট্রি পুরা বাসি ছিল, বাসি পেস্ট্রি, ঠিক আছে? আবার খাবার খাওয়ার পরের দিন দেখা যায় একটু অস্বস্তি ফিল হয়, মানে একটু স্টমাকে দেখা যায় প্রবলেম ক্রিয়েট করে। তো আলহামদুলিল্লাহ সারাদিন রোজা রেখে ইফতার করেছি, যতটুকুই যা খেয়েছি পেটেরও কোনো সমস্যা হয়নি, আর সব দিক দিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। তো যাই হোক, কথা বলতে বলতে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমরা একটু বনানী আড়ংয়েও গিয়েছিলাম, ওখান থেকে হালকা পাতলা টুকটাক একটু শপিং করলাম। একটা সময় আমি আড়ংয়ের ডাইহার্ট ফ্যান ছিলাম, মনে করো আমি বাসায় যেই ক্যাজুয়াল টপসগুলো পরতাম এগুলোও আড়ংয়ের টাকার কালেকশন থাকতো, মানে আমার এতটাই ভালো লাগতো। বাট কেন জানি এখন ডে বাই ডে আমি একটু ইন্টারেস্ট হারাই ফেলছি, আমার আর আগের মতন অত ইন্টারেস্ট আড়ংকে নিয়ে কাজ করে না। তারপরেও মাঝে মধ্যে হচ্ছে কিছু কিছু কালেকশন ভালোই লাগে, তখন সেগুলো আবার কালেক্ট করে ফেলি। তো এই যে একটা ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি, গাড়িতে বসে বসে একটু খাবো বলে, আমার কেন জানি গাড়িতে বসে খাইতে খুব ভালো লাগে। তো আমি আমার হাজব্যান্ডকে হঠাৎ করে বললাম, এই প্ল্যানটা কিন্তু ছিল না, একদমই আউট অফ বক্স ছিল। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটু 300 ফিটে যাই। তো বললো এখন আবার 300 ফিটে যাবো? তো আমি যে হ্যাঁ, একটু যাইতে ইচ্ছা করছে, চলো যাই। আচ্ছা চলো। তো আমরা এই যে 300 ফিটের উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি। 300 ফিটে আমরা কোথাও মানে করিনি, নামিনি, জাস্ট গাড়ি নিয়ে একটা চক্কর দিয়েই চলে আসলাম। ভালো লাগে আসলে 300 ফিটের এই এক্সপ্রেসওয়েটা, 300 ফিটের ভিতরে আর এখন অনেক নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে। দিনের বেলায় আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে, টু বি অনেস্ট। অনেকে লাইটিংয়ের জন্য হয়তো বা রাতের টাইমটা বেশি পছন্দ করে, আমার ভাগ্নি যেমন, ও খুব ইভিনিং টাইমটা ঘুরতে পছন্দ করে। বাট আমার কাছে আবার কেন জানি একটু মানে সানলাইট, সানশাইন, হ্যাঁ, এগুলো বেশি পছন্দ। সো আমার কাছে দিনের বেলাটাই বেশি ভালো লাগে। তো রাতে গেলে আবার এরকম লাইটিংগুলো দেখা যায়। তো এই যে আমরা হচ্ছে 300 ফিটটা একটা চক্কর মেরে চলে আসলাম। এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ আজকের দিনটা বেশ ভালো কেটেছে, সারাদিন রোজা ছিলাম, রোজা থেকে ইফতারি করলাম নতুন একটা রেস্টুরেন্টে, খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো, আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা চাইলে ভিজিট করতে পারেন, যারা ইন্ডিয়ান ফুড পছন্দ করেন তাদের আশা করি ভালো লাগবে। আর এই যে দেখেন, বাসায় ফিরতে ফিরতে একটা মামা ফুল বিক্রি করছিল, তো গাড়ির কাছে এসে বলছিল ম্যাম ফুল নেন, ফুল নেন। তো ওনার কাছ থেকে আবার একটা ফুল নিলাম, উনিও খুশি, ওনার সেল হয়েছে, আমিও খুশি, আমার হাজব্যান্ড কিনে দিয়েছে অবভিয়াসলি। আচ্ছা, এই ছোটো ছোটো ফুলগুলোর নাম কি? এই ফুলগুলোর নামটা না আমি জানি না, এই ফুলগুলোর নামটা আমার জানতে হবে। বেশ ভালো লাগছিল আমার কাছে, ছোট্ট একটা সিম্পল ফুলের হচ্ছে বুকে, বাট খুব ভালো লাগছিল। তো এই যে ফুলগুলো পেয়ে আমার মনটাই ভালো হয়ে গেল। তারপরে এখন বাসায় চলে আসছি, বাসায় এসেও দেখেন ফুলগুলোকে একদম মানে ক্যামেরার সামনে থেকে আজ সরাইতে ইচ্ছা করছে না, বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলছি। আসলে আমি যথেষ্ট একটা ফ্লাওয়ার লাভার্স, আমি যারা আমার সাথে অনেক দিন থেকে আছেন তারা তো জানেন যে আমি কী পরিমাণে ফুল ভালোবাসি। আমি যেখানেই যাই, সেটা হোক কোনো জংলি ফুল, হোক কোনো নাম না জানা অচেনা ফুল, বা হোক কোনো দামি ইউনিক ফুল, আমি সেটা ছবি তুলবই, একটু ভিডিও নিব, আমার কাছে খুব ভালো লাগে। তবে আমি কখনো ফুল ছেঁড়া পছন্দ করি না, আমার মনে পড়ে না এখন পর্যন্ত যে আমি কখনো ওভাবে কোনো গাছের ফুল টুল ছিঁড়েছি কি না। তবে ফুল আমার খুব পছন্দ। অনেকে আছে না ফুল ভালোবাসে, তারপরে তারা দেখা যায় ফুলটা ছিঁড়ে ফেলে, ভালো লাগছে ছিঁড়ে ফেললাম। আমি আবার সেরকম না, ভালো লাগছে এই পর্যন্তই, ছবি তুলবো এতটুকুই, বাট ফুলটা যে ছিঁড়বো এরকম না। তো আশা করি আমার আজকের ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন।
আল্লাহ হাফিজ।